যে সেই সময় অশান্ত সময়ে যে বিপ্লব করে গেছেন শ্রীচৈতন্য, কোন জায়গায় দাঁড়িয়ে কেন বারবার আজকে মনে হয় যে যতই আলোচনা করা ততই যেন কম পড়ে যায়? এবং মানসদা এই থিওরিটা মানসদার দীর্ঘদিন ধরে একটা ব্যাকট্র্যাকে ছিল। শ্রী চৈতন্যদেবের ভারতবর্ষই তো সমাজতন্ত্রের ভারতবর্ষ, দ্য ফার্স্ট সোশ্যালিস্ট। জন্মালে প্রথম যেটা বলতে চাই, বাঙালি বলে আজকে কিছু থাকতো না। ঠিক, বাঙালি বলেই একজন বাঙালিও বাঁচতো না যদি চৈতন্যদেব 1486-তে না জন্মাতো। বাঙালি বাঁচতো না, কোনো বাঙালি অস্তিত্বই থাকতো না, বাঙালি জাতটাই থাকতো না। বাংলাদেশের যেরকম হাল হয়েছে আজকে পুরো পশ্চিমবঙ্গের একই হাল। আচ্ছা, আপনি একই হাল। ওকে, তার নবজাগরণটাই তো তাই জন্মাচ্ছেন চৈতন্যদেব 1886 18 ফেব্রুয়ারি। সেই সময়কালটা দেখো, নয়পালদেব চলে গেছেন, পাল বংশ শেষ হয়ে গেছে, মানে পাল বংশের শেষ রাজা, সেন বংশ শেষ হয়ে গেছে, সুলতানি বংশের পতন হয়েছে, ইলিয়াস শাহী বংশের হাফসিদের একদম ভয়ঙ্কর একটা অরাজকতা চলছে। সেই অবস্থাতে চৈতন্যদেব এলেন, শর্ট টাইম বাঁচলেন 48 বছর। তার মধ্যে কি কি বিপ্লব ঘটালেন? প্রথম বাঙালিকে শেখালেন কি করে মিছিল করতে হয়। কলকাতার রাস্তায় মিছিল হয়, প্রচুর প্রতিবাদী মিছিল। প্রথম চৈতন্যদেব দেখিয়েছিলেন মশাল হাতে করে আমের ডাল নিয়ে, চৈতন্য চরিতামৃতের বর্ণনা অনুসারে কাঁচা আমের ডাল নিয়ে কি করে প্রতিবাদ করতে হয়, প্রথম চৈতন্যদেব দেখিয়েছিলেন। সেই লোকটাকে ভোলা যায়? যে লোকটা প্রথম শেখাচ্ছে যে প্রতিবাদী মিছিল কি করে করতে হয়, কি করে একটা অন্যায়ের প্রতিবাদ করতে হয়। সুতরাং বাঙালির মিছিলের জনক যদি বলো চৈতন্যদেব, তাহলে তাকে বাঙালি ভুলবে কি করে, যে বাঙালি প্রতিবাদ করতে ভালোবাসে? কিন্তু শিকড় থেকে আলাদা হয়ে যাওয়ার একটা প্রবণতা তো তৈরি হচ্ছে। শিকড় থেকে আলাদা যদি আমাদেরকে করে দেওয়া হয়, ধরো আমাদের যেখানে বাংলার বিপ্লব পড়ানো হয়, আমি আগে বহু ক্লাসেও বলেছি, সেখানে প্রথম চৈতন্যদেবের জীবনী পড়ানো উচিত। যে বাংলার বিপ্লবীদের ইতিহাস পড়াতে গেলে ভাই কেন তাকে এইরকম একটা লোক যে এত সাংঘাতিক বিপ্লব সংগঠিত করলো, তাকে তুমি শুধু ধর্মের নিগড়ে বাঁধবে কেন? শুধুই কি তিনি ধর্মের কাজ করেছিলেন, নাকি পুরো বৃন্দাবন সংস্কার করেছিলেন? এখানে গিয়ে পুরীর সঙ্গে বাঙালি রাজ্যের সম্পর্ক সেই সুতোটা কার? চৈতন্যদেব। একটা বিষয় জানতে চাইবো আমি, আরো একটা যেটা থ্যাঙ্কস টু জয়ন্তীদি, প্রণাম আপনাকে ইন্দ্রদীপ দাকে, সেটা হচ্ছে এতদিন আমাদের ধারণা কি ছিল, একটা বিরাট ধারণাকে ভেঙেছে যে বাঙালি সংস্কৃতি মানে টুনির মা। বাঙালি সংস্কৃতি মানে টুনির মা নয়, বাঙালি সংস্কৃতি মানে এই কম্পিত তরু বড়। এই ভাষার প্রয়োগ, স্যালুট টু ইন্দ্রদীপ দা বা প্রীতম যিনি গান লিখেছেন, জয়তীদি আপনাকে এই সময়ে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে ওই বাংলা ভাষার সঙ্গে খানিকটা ব্রজবিলি, খানিকটা রাবেন্দ্রিক ছন্দের প্রয়োগ এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, কোনো তুলনা হয় না। এবং সেটাকে জেন জি বাঙালি গ্রহণ করেছে, এটা ভাবা যায় না।